কথা ছিল অনেক দিন আগের। এক শান্তসুন্দর রাজ্যে বাস করতেন এক রাজকন্যা। তার নাম ছিল রূপসী। তিনি ছিলেন যেমন সুন্দর তেমনি কোমল হৃদয়ের। যারাই তাকে দেখতেন বলতেন যেন ফুলের পাপড়ির মতো হাসি তার মুখে। কিন্তু সুখের দিন সবসময় একরকম থাকে না। একদিন এক ভয়ঙ্কর রাক্ষস সেই রাজ্যে এসে খবর পেল যে এই রাজ্যে একটা অতুলনীয় সুন্দরী রাজকন্যা আছে। রাক্ষস প্রথম দেখাতেই রাজকন্যাকে দেখে মুগ্ধ হয়ে পড়ে। সে জোর করে বলল, আমি এই রাজকন্যাকে বিয়ে করব, কেউ আমাকে থামাতে পারবে না। এই কথা শুনে রূপসীর বুক কেঁপে উঠল। তার মুখের হাসি হারিয়ে গেল। দিনের পর দিন রূপসী ভয়ে আর আতঙ্কে বাঁচতে লাগলেন। তিনি কথা বলা ভুলে গেলেন, হাসি ভুলে গেলেন। রাজা বাবা খুব চিন্তায় পড়ে গেলেন। প্রজা, সৈন্য, মন্ত্রী কেউ রাক্ষসের সামনে দাঁড়াতে পারল না। ঠিক তখন রাজ্যের রাজমন্ত্রী বললেন, মহারাজ, এক মহর্ষির কথা শোনা যায়। তিনি মানুষের দুঃখের সমাধান দেন। চলুন তার কাছে যাই। সবাই মিলে সেই ঋষির আশ্রমে গেল। ঋষি শান্ত চোখে বললেন, রাক্ষসকে শক্তি দিয়ে হারানো যাবে না, তাকে হারাতে হবে সুরের জাদু দিয়ে। তোমাদের রাজ্যে এক গরিব ছেলে আছে, তার বাবা মা কেউ নেই, কিন্তু তার বাঁশির সুর এমন যে তাকে শুনলে পশু পাখিরাও থমকে যায়। সেই ছেলেই রাক্ষসকে পরাস্ত করতে পারবে। রাজা সেই ছেলেটিকে ডেকে পাঠালেন। ছেলেটির নাম ছিল আনন্দ, একেবারে নামের মতোই। গায়ের রং ধূসর, জামা ছেঁড়া, কিন্তু চোখ দুটি ছিল সাহস আর সততায় ভরা। সে বিনম্রভাবে মাথা নিচু করে বলল, আমি চেষ্টা করব মহারাজ। মাঝরাতে রাক্ষস আবার রাজপ্রাসাদের সামনে এসে গর্জন শুরু করল। রাজকন্যা ভয়ে সাদা হয়ে গেলেন। ঠিক তখনই আনন্দ তার বাঁশি ঠোঁটে তুলল। প্রথম সুরটি উঠতেই চারিদিকে যেন জ্যোৎস্না নেমে এলো। বাতাস থমকে গেল, পাখিরা ডানা মেলল না। আর রাক্ষস, সে যেন চোখের সামনে কিছুই খুঁজে পেল না। তার মাথা ঘুরে গেল, সে পাগলের মতো চিৎকার করতে লাগল, থামো, থামো। কিন্তু বাঁশির সুর থামল না। সুর ছিল কোমল, নির্মল, যেমন নদীর টলটলে জল। রাক্ষস আর সহ্য করতে পারল না। সে ছুটে ছুটে বন পাহাড় পেরিয়ে অদৃশ্য হয়ে গেল। তার আর খোঁজ পাওয়া গেল না। সেই রাতেই রাজকন্যার মুখে ফিরে এল হাসি। রাজা আনন্দে আপ্লুত হয়ে বললেন, আজ থেকে এই ছেলে শুধু আমার প্রজাই নয়, সে আমার জামাতা এবং আমার রাজ্যের যুবরাজ। রাজকন্যা রূপসী আর বাঁশিওয়ালা আনন্দের বিয়ে হল রাজ্যের আনন্দ আর উল্লাসে। সমস্ত প্রজা নাচে, গানে, দীপ জ্বালিয়ে উৎসব করল। এভাবেই রাক্ষসের ভয় দূর করে। সুরের শক্তি আর সৎ হৃদয়ে জয় করল অশুভ শক্তিকে। এই গল্প আমাদের শেখায়, সত্যিকারের শক্তি বাহুতে নয়, হৃদয়ের পবিত্রতা আর সুরের কোমলতায়ও জগৎ জয় করা যায়।